মা, তুই এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাব মানে? মা, তুমি কি বলতেছো এগুলা? কই যাব আমি? কই যাবি সেটা তো আমি কইতে পারবো না। তোরে কইছে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, তার মানে তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। কেন? কি হয়েছে? ও কি এমন অন্যায় করছে বাড়িতে থাকতে পারবো না? ও তো কোনো অন্যায়ও করে নাই, অপরাধও করে নাই। অন্যায় যা করার তা করছো গিয়া তুমি। ওর মতো একটা পোলারে তুমি জন্ম দিছো। শোনো, মুখ সামলায় কথা কও। ওর লেগে তুমি বাড়িতে আসতে পারছো? পৃথিবীর সবাই জানে যে মা যখন ছোটবেলায় মইরা যায় তখন বাপ আরেকটা বিয়া করে, কিন্তু কখনো কি শুনছো যে এক গাছের ডাইল আরেক গাছে যায় লাগে? কখনো লাগে না। তাই ও হইছে কি আমার সতীনের ছেলে। ওরে আমি কখনো আমার নিজের ছেলে হিসাবে আমি ভাবতে পারবো না। আমার একটাই ছেলে, সেটা হইছে ইমরান। তাই ওই বাড়িতে থাকতে পারবো না। মা, আমার এই বাড়ির কোনো একটা জায়গা থাকতে দাও। বিশ্বাস করো মা, আমার না কোনো ঘর লাগবে না। না, তুই এই বাড়িতে থাকতে পারবি না, কারণ আমার ছোট ছেলে ইমরান ও বিয়ে করছে। যে কোনো সময় বউ নিয়ে এই বাড়িতে এসে উঠবো। বউ হয়েছে বড় লোক ঘরের মাইয়া। এখন আয়শা যদি দেখে তোর মতো একটা ছোট লোক ওর ভাই এই বাড়িতে থাকে, তাহলে ওর মান সম্মান কিছু থাকবো? হ্যাঁ, তাই কইতাছি তুই এই বাড়ি থেকে বাইরে যা। মা, ছোট ভাই বিয়ে করছে, এটা তো খুব খুশির খবর। বিশ্বাস করো মা, আমি ওদের কোনো ঝামেলা করব না। ওদের যা কাজ কাম আছে সব আমি করে দেব। আমার একটু থাকতে দাও না মা। হ, ও তো ঠিকই কইছে। ওরা ভাই ভাই মিলমিশ করে যদি থাকতে পারে তাহলে তোমার আমার কি? তুমি এত কথা কইতেছো কেন? হ্যাঁ, তোমার কি এখানে কথা কইতে কইছি? আর তুমি যদি বেশি কথা কও না, তাহলে তোমারও তোমার পোলার লগে বাড়ি থেকে বের করে দিব। আরে তুই কি কইলি? ও তোর ছোট ভাই? হ্যাঁ, তুই হইছ গিয়া সৎ ছেলে, আমার সতীনের ছেলে। তুই কোনোদিন আমার ছেলের আপন ভাই না। তাই কইতাছি তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। আজ যদি সতীনের লগে তুইও মইরা যাইতি, তাহলে তার কোনো আপত্তি থাকতো না। তাহলে তোর আজকে আমার এই দিনটা ধরন লাগে না। বাবা, সারাটা জীবন তো তোমাদের সাথেই ছিলাম। আমি এখন কই যাব? তুমি একটু মারে বুঝাও না। বাজান রে, মরা কাঠরে বুঝালে বুঝতো, কিন্তু এইটা বুঝবো না। ও যা করতেছে ওইটাই ঠিক। মানালো বাজান, আমি তোর লেগে কিছু করতে পারলাম না, আমার ক্ষমা করে দিস। তুমিও আমারে চলে যাইতে কইলা? যাইতে কইলে বাজান, কিন্তু আমি নিরুপায়, আমার কিছু করার নাই। ঠিক আছে বাবা, তুমি যখন চলে যাইতে কইলা তখন আর আমি এই বাড়িতে থাকবো না। তোমরা ভালো থাইকো। আজকে তোমাদের ব্যবহার দেখে মনে হচ্ছে আমি আসলেই তোমাদের সৎ ছেলে। তোমাদের আপন হইতে পারলাম না। আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। হ্যাঁ, আল্লাহর এই পৃথিবীতে কোথাও না কোথাও আমার মাথা গোজার ঠাঁই হবে। তোমরা ভালো থেকো মা, তুমি ভালো থেকো। আমি আর কোনোদিন এখানে আসবো না। আরে ভাই, তুই কেমন আছিস ভাই? কতদিন পর তোরে দেখলাম। তুই কি খাওয়া দাওয়া করিস না? কেমন শুকায় গেছিস? এই এই সর সর। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরলি? তার মধ্যে কি গন্ধ আসতেছে ওর গা দিয়ে, কি নোংরা কাপড় চোপড়। মাই গড জান, তোমার ড্রেসটা তো নষ্ট করে দিল। আরে হয়েছে কি, গ্রামের মানুষ না, অনেকদিন পরে আমি গ্রামে আসছি, আবেগ একটু জড়ায় ধরছে। তুমি এটার অন্যভাবে নিচ্ছ কেন বেবি? একটু সহজ সরল তো এরা, তাই না? ভাই, তোরে কতদিন পরে দেখলাম। তুই কেমন আছিস? তুই কি সমস্যা? সমস্যাটা কি? কথা নেই বার্তা নেই, খালি ঘেঁষাঘেঁষি করতে হবে কেন? দূর থেকে কথা বলা যায় না? টাচ করে কথা বলতে হবে কেন? অসুখ তো মূর্খ কথাকার। জামা কাপড়টা সত্যি নোংরা করে দিল আমার। ভাই, তুই এটা কি করলি? তুই আমারে থাপ্পড় দিলি? ভাই, তোর মনে আছে ছোটবেলায় তোরে কাঁধে করে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াইতাম, তোর স্কুলে নিয়ে যেতাম কাঁধে করে নিয়ে, তোরে খাওয়াই দিতাম, তুই সেই ছোট ভাই আমারে থাপ্পড় দিলি? আরে তুই বললে তো আমি আমার পিঠটাই বের করে দিতাম। তুই ইচ্ছা মতো পিটাইতি, তুই একবার শুধু কইতি আমারে। তুই আমারে মারলি ভাই। একবারে
উচিত শিক্ষা হয়েছে। ছোট লোকের বাচ্চাটা বারবার গায়ে হাত দেয়। জান, ও তোমাকে ভাই ভাই বলে কেন? না হয়েছে কি, ও হচ্ছে সম্পর্কে আমাদের কিছু লাগে না। এতিম ছিল তো, বাপ মা নাই, ছোটবেলা থেকেই আমাদের বাড়িতেই। আমি যখন ছোট তখন সেটা বড় আমাকে বললো না, ঘুরছে ফিরছে, মানে কোলে পিঠে করে, সেই হিসাবেই ভাই ভাই বলে ডাকে। আমার আম্মারে মা বলে, আমার আব্বারে আব্বা বলে ডাকে, এই আর কি, এর বাইরে কিছু না। জান, এই জন্যই আমি গ্রামে আসতে চাইনি। গ্রামের লোকগুলো সব মূর্খ, চাষা বসা গোয়ার লোকজন, মানে ও মাই গড, কিভাবে কার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আপনি ঠিকই কইছেন, আমরা গরিব চাষা মানুষ, কিচ্ছু বুঝি না। ভুল হলে আমারে মাফ করে দিয়েন। এই চলো না, চলো। মা, মা, মা। আরে কি আশ্চর্য, তোমার মা আবার কোথায় গেল? আরে বাবা, আমরা গ্রামে আসছি, বিশেষ করে তুমি আসো, তোমার জন্য একটু খাতে চত্বর ব্যবস্থা করতে হবে না, এই জন্য বোধহয় কাজ করতেছে। মা, বাবা, তোর আইসা পড়ছিস বাবা। ও মা, তুমি কেমন আছো? আগে তো ভালোই ছিলাম আম্মা, গ্রামে ঢোকার পর থেকে আমার মনটাই খারাপ হয়ে গেছে। কেন গো মা, তোমার মন খারাপ হয়েছে কেন? আর বলবেন না আম্মা, গ্রামে ঢোকার পর থেকে একটা নোংরা বিচ্ছিরি একটা লোক এসে আমার হাজবেন্ডকে বারবার জড়িয়ে ধরতেছে। কেমন লাগে মেজাজটা? আবার বাড়িতে আসলাম, এসে আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি কোথায় গিয়েছিলেন বলেন তো? ও, আসলে হয়েছে কি মা, তোমরা আসবাসই না। আমি ওই যে তোর পাশের জলিল কাকা আছে না, হের পুকুরে তো বড় বড় মাছ আছে, হ্যাঁ একটু ফোন দিয়া কইছি যে বড় দেখে একটা মাছ পাঠাই দিতে। এই তোমরা শহরের মানুষ কি খাও না খাও তার তো কোনো ঠিক নাই। এইখানে গ্রামে টাটকা টাটকা সব জিনিস পাওয়া যায়, এই লেগে তুমি লেগে সব খাওয়ান রেডি করতেছিলাম। তা রাস্তায় কি হয়েছিল রে বাবা? না মানে হয়েছে কি, ওই যে আমাদের বাসায় একটা এতিম ছেলে থাকে না, এতিম এতিম আবির, ওর সাথে রাস্তা দেখা হয়েছে। কথা নেই বার্তা নেই, ঠাস করে জড়ায় ধরছে। তো এই যে তোমার বৌমা এটা খুব মাইন্ড করছে, মানে ও ভাবছে জামা কাপড় নোংরা হয়ে যাবে। ওর বুদ্ধি শুদ্ধি কম তো। হো আসলে হয়েছে কি মা, ওই পোলাটা আর কি আমগো বাড়িতে মানে ওই ফুটফার মাছ খাটতো আর কি। আমারে মা কইয়া ডাকতো, ওরে ভাই কইয়া ডাকতো। ওই যে আছে না বুঝানো, ওই যে এতিম এতিম, ওই এতিম পোলা তো, তাই একটু আদর টাদর করতাম। তখন তার বুঝি নাই যে আদর করলে যে বান্দর হয়ে যাইব। তা তুই খাড়াই আসিলি কেন, ঠাস করে একটা শর্মাইরা দিতে পারলি না? কি বলো মা তুমি, আমি তোমার ছেলে না? হ্যাঁ, আমি বুঝি না কি করতে হবে। জড়া ধরছিল, জামা কাপড় নোংরা করছে, আমি দিছি একটা কষাইয়া থাপ্পড়। একদম ঠিক কাজ করছস। এইসব পোলাপানরা এইভাবে শাসন করতে হয়, হ্যাঁ? তা নইলেও তো দেখবি কোন দিন জানি নিজের মাথার উপর উঠা নাচবো। চলো মা, ঘরে চলো, তুমি একটু যাই বিশ্রাম নিবা। আসো। এক্সকিউজ মি আম্মা, ডোন্ট টাচ, আই ক্যান গো। সরেন, আপনি একটু সরেন আম্মা। মা চলো। এই তোর বউ এটা কি বিদাইছে? মা অশিক্ষিত মূর্খের মতো কথা বলো না তো। শহরের মায়া, বড় লোকের মায়া, মডার্নি, এটা ট্রেন্ডি ড্রেস, তুমি কেমনে বুঝবা? খ্যাত। চলো চলো চলো। কি প্যান্ট শার্ট পিন্দাইছে? করবে এটা নিয়ে কথা বলো না, কথা বলা যায় না। এই সুন্দরী, দোকানে যাইতেছ না? তোমারে আমি কত করে কইলাম যে আমার মনের দোকানটা করো, তা না একটা বাঙ্গারি দোকান লয়ে বয়ে পড়ছো। বাবারে, তুমি কি চাও না যে জীবনে তোমার অনেক উন্নতি হোক? এই তোরে না কইছি তুই আমার চোখের সামনে আবি না, তুই আবার আমার চোখের সামনে আইছস। তুমি কি জানো না যে তোমারে না দেখলে আমার ভাল লাগে না? এই জন্য তো যাওয়া আসার পথে রাস্তাঘাটে দাঁড়ায় থাকি, বসে থাকি, দোকানে যাই, এটা তুমি বুঝো না? দেখ, আমারে একদম বিরক্ত করবি না, তুই আমার চোখের সামনে থেকে যা। এই কয় কি, আমি তো তোমার এখন পর্যন্ত বিরক্তই করলাম না, এর আগেই বিরক্ত হয়ে গেলা। দেখি শোনা, তোমার হাতটা একটু দাও, ওই নরম হাতটা দইরেই আমি যামগা। দেখ রাজা, ভালো হইতেছে না কিন্তু, তুই যা আমার চোখের সামনে থেকে। আহা, আমি তো কইছি আমি চলে যাবো, আগে নরম হাতটা ধরি তারপর যাই। দেখি হাতটা দাও। রাজা কি হলো? আরে খামাখা চিৎকার করতেছো কে? মানে এমন ভাব করতেছো মনে হচ্ছে যে আমি ভিলেন।
আর কেউ সিনেমার নায়কের মতো উইরায়া তোমারে বাঁচাইবো। হ্যাঁ শোন, এই এলাকায় আমি রাজা, সত্যিকারের রাজা। কারো বাপের ক্ষমতা নাই যে আমার সামনে একটা টু শব্দ করব। আমি যেটা কমু এটাই হইব। আমি তোর হাত ধরতে চাইছি, তোর হাত ধরবো। এই খবরদার কোনো জোরাজোরি করবি না। এই রাজা যা কয় তাই হয়। ছাড় তুই। আমি হাত ছাড়বো না। আমার ধরতে মন ভালো চাইছে হইতেছে আমি না ধরছি। কিন্তু রাজা, এ আচ্ছা। কিসের ভালো? এই এখানে কি হচ্ছে? এই কি হইতেছে রে? তোরা কোন লাগবো? হ্যাঁ তুই কে? সিরিয়াস আমারে? আমি আপনারে চিনি না, আপনি কে সেটা আমি জানি না, কিন্তু আপনি যে মেয়েটাকে ডিস্টার্ব করছেন সেটা আমি ভালোই বুঝতে পারছি। তাই ভালোই ভালো বলছি, এখান থেকে কেটে যান। আর যদি না যাই? না গেলে আপনি আপনার জায়গায় থাকবেন, শুধু এই হাতটা থাকবে না। এই হাতটা ভাঙা ওই হাতে ধরাই দেব। নতুন নাগর যোগাইছস না? ঠিক আছে, দেখে নিও আমি, তোরও দেখে নিও। রাজা, আপনি ভয় পাবেন না, ও চলে গেছে, আপনার কিছু হবে না। আপনি কে? আপনারা তো ঠিক চিনলাম না, আর এই এলাকায় কখনো দেখিও নাই। আমি আবির। এইটা ছাড়া আপাতত পরিচয় দেওয়ার মতো আমার কোনো পরিচয় নেই। কই থাকেন আপনি? আগে থাকার জায়গা ছিল, এখন জায়গা নাই, রাস্তা রাস্তায় ঘুরি। আল্লাহ যদি কোনো এক জায়গায় থাকার জায়গার ব্যবস্থা করে দেয় সেই আশায়। আমি যদি আপনার ওই ঠাইটা দেই? মানে? মানে হইলো আজকে থেকে আপনি আমার এখানেই থাকবেন। আপনি তো আমারে চিনেন না, জানেনও না আমি কে। চিনা নাই জানা নাই একজন মানুষের আপনি থাকার জায়গা দিবেন? আপনিও তো আমারে চিনেন না, জানেন না, কিন্তু বিপদের সময় ঠিকই পাশে এসে দাঁড়াইলেন। আপনার কথা আর আমার কথাটা এক না। আমারটা ওই একই হিসাব। আপনি যদি অপরিচিত মানুষই আমার সাহায্য করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আমি তো চোরও হইতে পারি। পরে দেখবেন আপনি যেখানে নিয়ে যাবেন আমারে, সেখান থেকে সব কিছু নিয়ে আমি ভাইগা গেছি। আরে আমি আপনারা যেখানে লইয়া যাবো ওখানে নেওয়ার মতো তেমন কিছু নাই, চলেন। কোথায় যাব? উফ, আপনি না একটু বেশি কথা বলেন, চলেন তো আমার সাথে। কি ব্যাপার মা, আপনি এসব কাজ কেন করতেছেন? আপনাদের বাসায় কাজের লোক নাই? কাজের লোক না মানে আছে তো, কাজের লোক আছে, একটু বাইরে গেছে, তাই আমি ভাবলাম আমি নিজে একটু করি আর কি। বাইরে গেছে মানে? আপনাদের বাসায় মাত্র একটা কাজের লোক? আমার বাসায় তো 4 জন কাজের লোক। একজন ছুটিতে গেলে আরো 3 জন কাজ করে, কোনো ঝামেলা হয় না। আপনি আরেকটা কাজের লোক রাখতে পারেন না? আরে আমি কতবার বলছি মা তুমি কাজের লোক রাখো, মা তো আমার কথা শোনে না। মানে আমার ইনকাম কি কম শোনাও তো বলো তুমি? মা বিষয়টা গুরুত্ব দেয় না, সে মনে করে সব কাজ সেই করবে। এই যে ইমরান, কেমন আছিস বাবা? আরে আপনি কোথায় আছিলেন সারাদিন? হ্যাঁ, এদিক দিয়ে ছেলে আসছে, ছেলের বউ আসছে, ঘরে কোনো বাজার নাই, একটু বাজার করতে যাবেন না আপনি? জি বাবা, ভালো ভালো। আমি তো ভেবেছিলাম উনি কাজের লোক, ওনার যে অবস্থা, যে নোংরা উনি, ওনাকে তুমি বাবা বলতেছো মানে উনি তোমার বাবা? আচ্ছা আমি তোমার বিষয়টা পরে বুঝাই বলতেছি। হ্যাঁ মানে আব্বা সব কাজ নিজে করে তো পছন্দ করে আর কি। মানে সে হয় না, কিছু কিছু লোক পৃথিবীতে থাকে যে সব নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করে। আমার বাবাটা ওরকমই, আর এই জন্যই আসলে আমাদের কাজের লোক তো লাগে না, তাই না? তোমার বাবাকে দেখে এখন আমি শিওর হলাম তোমরা আসলে জাতিগতভাবেই খ্যাত। এনিওয়ে, যেহেতু গ্রামে আসছি, একটু গ্রামের তাজা শাকসবজি, মাছ এগুলো খেতে চাই। কিছু মনে না করলে আপনি কি কালকে বাজারে যেতে পারবেন? তবে একটু ক্লিন আপ হয়ে গেলে ভালো হয় আর কি। জি পারবো, কিন্তু আমি তো নোংরা, ময়লা, অপরিষ্কার। আমি বাজার আনলে কি খাইতে পারবেন? হা, তুমি এত কথা কইতেছো কেন? আর কালকে সকাল সকাল যায় বাজার করে নিয়ে আসবেন। কি বাজার করবে আল্লাহই জানে। শোনো, উল্টা পাল্টা কোনো বাজার আনলে আমি কিন্তু এগুলো খেতে পারবো না। আর আমি বুঝলাম না জান, তোমরা এরকম বাসায় কিভাবে থাকো? এসি নাই, থাকার মতো কোনো রুম নাই। আল্লাহ চাইলে কি না হয়। ছিলাম কই,
আর আসলাম কই? আমার তো ঠিকানাই ছিল না বাড়ি থেকে যখন বের করে দেয়। হয়তো কোনো ভালো কাজ করছিলাম, এই জন্যই ওনার সাথে আমার দেখা হইলো, আমার একটা কাজের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ তুমি ওনারে ভালো রাখো। কিরে দোকানে তুই, আমার পাখি কই? ভদ্রভাবে কথা বলেন, পাখিকে? পাখিরে চিনো না? তোমার দোকানের মালিক সুমি, সুমি কই? সে তো এখনো আসে নাই, সে বাড়িতে আছে। আপনার কিছু লাগবে? লাগবো, তাই সুমিরে লাগবো। সুমিরে লাগবে মানে? সুমি কোনো সবজি আইটেম যে ওরে লাগবে আপনার? এই চুপ, একটা উল্টাপাল্টা কথা কবি না। আমি রাজা, আমার কথাই বাজার চলে, খবরদার। আর একটা উল্টাপাল্টা কথা কইছস তাহলে তোর এই দোকানপাট সহ একবারে বাজারে বাড়ি বেড়া নিমু। তখন না খায় মরবি। ভাই ভুল হয়ে গেছে আমার, আমি আপনারে চিনতে পারি নাই। গতকালই তো আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আমারে মাফ করে দিয়েন। হুম, তুই গরিব, এই জন্য তোরে মাফ করে দিলাম, যা। ভাই আপনার কোনো কিছু লাগলে বলেন, আমি মাফি দিচ্ছি। মেজাজটা কেমন লাগে? এই আমি তোর এই সবজি নিয়ে কি করবো? আমি কি তোর মতো কাঁচামালের ব্যবসা করি? বেয়াদবের ঘরে বেয়াদব। ভুল হয়ে গেছে ভাই। শোন, নেক্সট টাইম আমারে দেখলে ভালো মতো কথা কবি, নাইলে একদম খবর আছে। ঠিক আছে ভাই, এরকম আর হবে না। এই কালু চল। শালার পুত, তুমি আমার উপর ফাপন নাও না? হাত দিয়ে একবার ধরে তোরে সিলে ফেলতাম, শুধু অন্যের দোকান বসে রয়েছি এই জন্য কিছু কইলাম না, ঝামেলায় গেলাম না। আরে সুমি, কই যাও তুমি? আমি কই গেছিলাম এটা জানার তো তোমার কোনো দরকার নেই। তুমি কি কইতে চাও এটা কও। না, কইতে চাইছিলাম আর কি, চিনি না জানি না একটা অচেনা পোলারের দোকানে বসাইছো, যদি কোনো অঘটন ঘটায় ফেলে তখন? শুনো, ওইটা আমার দোকান, আমার মন, আমি কখন কারে কইব এটা কি আমার তোমার কাছ থেকে জিগাইতে হইব? এত উত্তেজিত হইতেছো কে? তুমি তো জানো যে আমি তোমার কতটা পছন্দ করি। দোকানে ওরে বসাইছো তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার ওই মনটার মধ্যে আমারও তো একটু বসাতে পারো, তাই না? ওই যে প্রথমেই কইছিলাম না, আমার দোকান, আমার মন, কখন কারে কইব এটা কি আমি তোমার থেকে জিগামো? আর হুনো, এই ব্যাপারে তুমি আর কখনো কিছু জিগাইতাবা না। তুমি বাজারে যাবা, টাকা নিবা, সোজা চললাবা, আমার ব্যাপারে আর কখনো কিছু কবা না। তোমার দোকানে গেছিলাম, তোমারে পাইলাম না তো, এই একটা বেয়াদপরে বহায় রাখছো তুমি। শোনো, ওই পোলাটারে আমার কিন্তু বেশি একটা সুবিধার মনে হইতেছে না, ওর থেকে যতটা দূরে থাকতে পারো ততটাই ভালো। ও মা, এ তো দেহে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার দোকানে আমি বইছি, চিন্তা হওয়ার কথা আমার, তোমার এত চিন্তা হইতেছে কেন? ওই যে কথায় আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঠিক আছে, তোমার দোকান তুমি চিন্তা করো, আমি তাহলে যাইগা। তো আজকাল মানুষের ভালো বুদ্ধি দিয়ে লাভ নাই রে। আরে চলেন তো ভাই, বাজারে গিয়ে টাকা তুলে দেব। চল। কি বেচা কিনা হয়েছে কিছু? হ্যাঁ চলতেছে। ও, তো দাম টাম কিছু জানেন আপনি? আপনি যেভাবে কইছেন এই সেইভাবেই বেচা কিনা করতেছি। লাভ কত করে? বাবা তুমি বাজারে আইছাও? সুমি আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকি কি করে মা, নিজের বাড়িতে এখন নিজে চাকরের জীবন যাপন করছি, আর আমার এই পোলারে ওরা বাড়ি থেকে বাড়ি করে দিছে। বাবা তুমি ওই বাড়ির চাকর মানে? কে তোমারে চাকর বানাইছে? কে আবার? আমার কুলাঙ্গার ছোট ছেলে ইমরান, সে তার বউরে কইছে আমি নাকি তার বাড়ির চাকর, আর তার বউ কয় আমি নাকি দেখতে চাকরের মতো নোংরা, তাদের বাড়ির চাকর নাকি আমার থেকে অনেক পরিষ্কার। কি কোন চাচা, তার মানে কি আপনার ছোট পোলা আপনারা চাকর বানাই রাখছে, চাকরের মতো কাম করায়? বাবা তুমি আমারে কয়টা দিন সময় দাও, তারপর আমি ওদের ঠিকই দেখে নেব। আর তোমার এই বাজার টাজার করা লাগবে না, তুমি বাড়ি যাও তো। কি কস বাজান, আমি এখন ওই বাড়ির চাকর, তারা যা কইব
তাই তো আমার মাইনা চলতে হইব। এখন আমি বাজার করে না লয়ে গেলে তোর মধ্যে দেখবি আমার ওই বাড়ি থেকে বাইর করে দিছে। বাবা, এক জায়গার দরজা বন্ধ হইলে আল্লাহ আর এক জায়গায় ঠিকই দরজা খুলে দেয়। দেখছো বাবা, তোমরা বাড়ি থেকে বের করে দিলে আমারে, উনি আমার এখানে কাজ দিছে। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। মা গো, আল্লাহ তোমার অনেক ভালো করবো মা। তোমরা সুখে থাকো। আমার এই তিন ফোলাটারে তুমি কাজ দিছ। আপনি চিন্তা করেন না চাচা, আপনি জানেন আমিও একটা এতিম, আমি তো বুঝি মানুষের কষ্ট, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা হইছে বাবা, ব্যাগ দাও তো, দাও। তোমার কি কি সবজি লাগবে আমি দিয়ে দিচ্ছি। বাবা গো, আমার একটু সাহায্য করবেন বাবা। আমার পরিবার নিয়ে আমি 2 দিন ধরে খাই নাই গো বাবা। বাবা, বাবা, তুমি কি বলতেছিলা? আমি তোমাদের এই অবস্থা কে? মা, ও মা, কথা বলো না কেন? মা, বাবা কি বলতেছে? 2 দিন ধরে খাও নাই মানে? কি হয়েছে বলো তো? তোর ভাই আর তোর ভাইয়ের বউ আমারও তো বাড়ি থেকে বাড়ি করে দিছে, তোর মারও বাড়ি থেকে বাড়ি করে দিছে। কি বলতেছো মা? মা বলো তো, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? কি গো, বই তো কইলো কেন জরুরি? কি কইব? কইতে পারি না, আসুক দেখি কি কয়। ও যে বাড়ির আপা, হুম, এই যেখানে একটা সাইন লাগবে, একটা সাইন দিয়ে দাও। এইটা কিসের কাগজ বাবা? আম্মা, আপনার ছেলে বলতেছে সাইন করে দিতে, আপনি আবার উল্টা প্রশ্ন করতেছেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? কি সেদ্ধ লিলেটা কইলে ভালো হইতো না? আব্বা, আপনার ছেলে যা করবে সেটা তো আমাদের সবার ভালোর জন্যই করবে, তাই না? দিন না আব্বা, সাইনটা করে দিন। বলো। ঠিক আছে, আমার বউ যেহেতু বলতেছে আমি বলে ফেলি। ভাবছিলাম একটা সারপ্রাইজ দেবো, যেহেতু সেটা দিতে দিচ্ছে না। বলছি আপা, আমি নতুন একটা ব্যবসা শুরু করছি, সেখানে তোমার আর মারের নমিনি রাখছি। তোমরা ছাড়া তো আমার কোনো গার্জিয়ান নাই, এই জন্যই একটা সিগনেচার লাগবে। দাও না। কিসের নমিনি, কিসের ব্যবসা? আব্বা, এখনো তো সবকিছু ফাইনাল হয়নি, মাত্র কথাবার্তা চলতেছে, সেটার জন্যই তো পেপারস গুলো আগে দরকার, তাই না? দিন সাইন করে দিন, দাও না। আব্বা, এই যে এখানে একটা সাইন দাও, এই যে এখানে একটা আর এখানে একটা। ঠিক আছে না? আব্বা, অনেক তো হয়েছে, এবার আপনারা 2 জন এই বাড়ি থেকে বেরোয় যান, কারণ সজ্ঞানের স্বেচ্ছায় এই বাড়িটা আমার নামে লিখে দেওয়া হয়েছে। সো এই বাড়ির মালিক আমি, আর আমার বউ যেহেতু চাচ্ছে না তোমরা এই বাড়িতে থাকো, সো তোমাদের এই বাড়িতে থাকার কোনো অধিকারই নাই। দয়া করে যাও। এই, এটা কি করতেছিস তোরা? বাড়ি থেকে বাইরে যাবো মানে? আরে বাড়ি ঘর সবকিছু আমাগো, আমরাই বাড়ি ঘর থেকে বাইরে গেলে কই থাকবো আমরা? আম্মা, আপনি ভুল করতেছেন, এই বাড়ি আপনাদের কিছুক্ষণ আগে ছিল,
এখন আর নেই, এখন এটা আমার হাজবেন্ডের বাড়ি, এই সব কিছু আমার হাজবেন্ডের। আর আমি চাই আপনাদের মতো লোকজন আমার আশেপাশে না থাকুক, তাই প্লিজ বের হয়ে যান। বৌমা এইসব কি বলতেছো? কেন আব্বা, আমি তো বাংলাই বললাম, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? এখন থেকে আমি 3 গুনবো, যদি তার আগে বের হয়ে না যান তাহলে আমি বাধ্য হব আপনাদের দুইজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে। এখন আপনারাই ডিসিশন নেন, আপনারা কি ভালো ভালো যাবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব, কোনটা? কি রে ইমরান, তোর বউ সব কি কইতাছে? আমগরে যা তা কইতাছে, তুই কিছুই কবি না? আজব তো, আমি এখানে কি বলবো? আমার বউ যা বলছে সেটা ধরে নাও আমার কথা। আমার এখানে করার কিছু নাই। আমার বউ বলছে চলে যেতে, তোমরা চলে যাও, ব্যাস। খুব বেশি চালাক হয়ে গেছস তাই না? হ্যাঁ, নিজের বাপ মার লগে চালাকি কইরা সবকিছু নিজের নামে লেখাই নিছস। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি তুই সুখে থাক। আপনি আমার মাফ করে দিয়েন, আমি আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছি এই পোলার লিগা। আমি আমার বড় পোলার লগে অনেক খারাপ ব্যবহার করছি, ওর কথা মতো আমি আমার বড় পোলার লগে খারাপ ব্যবহার করছি, ওরা বাড়ি থেকে বাইর করে দিছি। হয়েছে, তোমাদের দুজনের সার্কাস শেষ হয়েছে। যদি শেষ হয়ে থাকে প্লিজ যাও, মানে আমি একটু রেস্ট নেবো, আমরা বউ একটু রেস্ট নেবে, যাও না এখান থেকে। আরে কি আশ্চর্য, যান। ভাবটা দেখো, নড়তে চড়তে পারতেছে না। এবার খুশি? অনেক খুশি, কিন্তু শুনো, তোমার আব্বা আম্মাকে যতটা সহজ সরল দেখা যায় ওনারা কিন্তু এরকম না। এক কাজ করো, এই বাড়িটা কিন্তু আমরা থাকতে পারবো না। কি বলো, এত কষ্ট করে বাপ মার সাথে বেইমানি করে বাড়িটা লিখে নিলাম, জমি জায়গা লিখে নিলাম, থাকতে পারবো না কেন? এখানে থাকা যাবে না, ওনারা যে কোনো সময় ঝামেলা করতে পারে। তুমি বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করো, তোমাদের যত সয় সম্পত্তি আছে বাড়ি সহ সব বিক্রি করে। আচ্ছা বিক্রি করলাম, কিন্তু তারপর করবোটা কি শুনি? শোন, এই বিক্রি করে যেই টাকা হবে ওই টাকার সাথে আমি আব্বুর কাছ থেকে আরো কিছু টাকা কিনে আমার জামাইয়ের জন্য একটা শহরে ফ্ল্যাট কিনবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো বাসায় চলো আগে। এই মামুন, একটু দোকানটা দেখতো ভাই। চলো তো আমার বাসায় চলো আগে, আমার বাড়িতে চলো। চলো চলো চলো। কি ব্যাপার, এখানে বসে বসে একা একা কি ভাবতেছো? না না, কিছু না, এমনি বসে আছি। কিছু তো একটা ভাবতেছো, কি? আসলে হয়েছে কি, আমার ছোট ভাই ইমরান, ও যে এত খারাপ হইতে পারে আমি না ভাবতেও পারিনি। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। তুমি ব্যাপারটা ভেবে দেখছো? এটা অবশ্য তুমি ঠিকই বলছো। ও এটা কি করলো বলো? ও তোমার বাবা মার মান সম্মান নষ্ট করলো, তোমাকে বাসার থেকে বাইর করলো। ওর একটা কিছু করতেই হবে, বুঝছো? আমিও ভাবছি ওর একটা ব্যবস্থা করা উচিত। আচ্ছা হইছে, এত ভাবাভাবি বাদ দাও তো। তোমার জন্য বাবা মা ওয়েট করতেছে, চলো একসাথে সবাই খাইয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো তো। আচ্ছা যাও। থাক মা থাক, আর দিতে হবে না। আচ্ছা বলেন তো বাবা, খাইয়া কেমন হয়েছে রান্না? আগে খায় মা, তারপর কই। তুমি তো খাইতেছো, কও না বৌমার হাতে রান্না কেমন হয়েছে? তুমি তো আমার লক্ষ্মী বৌমা, খুব মজা হয়েছে। আপনাকে মনে হয় কোথাও ভুল হইতেছে। কি ভুল মা, আমার কুড়া কত? আমরা এখনো বিয়ে করি নাই। মা, খাবার কেমন হয়েছে? তুমি তো কিছুই নাও নাই দেখি। না না, আর কিছু লাগবো না। আরে ভাত নাও তো। বাবা, তোর একটা কথা জিজ্ঞেস করি। কি বলবা বলো তো? তুমি কথা বলবা, আমার অনুমতি নিতে হবে মা। তুমি আমার মা না, খাও।
তোরা কি এখনো বিয়ে করিস নাই? না মা, কিভাবে বিয়ে করব? বাবা মার অনুমতি ছাড়া সন্তান কখনো বিয়ে করতে পারে? বাবা মার দোয়া আশীর্বাদ এগুলো না হলে কোনো সন্তান কি সুখী হতে পারে কও? বাবারে, আমি তো তোরে কোনোদিনও আমার নিজের ছেলে ভাবি নাই। তোরে আমি সবসময় আমার সৎ ছেলেই ভাবছি। আর আর আজকে আমার নিজের ছেলে আমার যতটুকু সম্মান না দিছে, তুই আমার সৎ ছেলে তার থেকে বেশি সম্মান দিছিস বাবা। আমি এখন আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার পরের জন্ম যেন আমি নিজের সন্তান হিসেবে তোর মতো একটা ছেলে পাই বাবা। মা খাও তো, খাওয়ার সময় কথা বলতে হয় না। বাবারে, আমরা যেহেতু আছি, আমরা চাই তুই সুমিরে বিয়ে কর। বাবা মায়ের আশীর্বাদ থাকবো তোর সাথে সবসময়। আচ্ছা ঠিক আছে, সেগুলো দেখা যাবে পরে, তোমরা তো এখন আসোই। খাও তো, খাও। মা আমি তোমার আর একটু কি উঠাই দেবো বলো তো? একটু একটু তরকারি উঠাই দিই। কেমন মজা হয় নাই? মা খাও তো, পেট ভরে খাও, তোমার বাড়ি এটা, খাও। বাবা তোমার বাবা আমি পরে খাবো, তোমরা খাও তো। আপনাকে কথা অনুযায়ী এই ব্যাগের মধ্যে সব টাকা আছে, নেন টাকাগুলো বুঝে নেন, আর আমার দলিলটা আমার বুঝাই দেন। সব ঠিকঠাক আছে তো ভাই? আরে বাবা রে, বিশ্বাস না হলে চেক করে নেন না, আমি তো এই জায়গায় আছি নাকি? না না, আমি আসলে ওভাবে বলি নাই, আপনি কিছু মনে করেন না ভাই। হ্যাঁ ভাইয়া, আপনি ওর কথা কিছু মনে করেন না, আপনি দলিল নেন, দাও না। এই যে ভাই, শোনেন, আজকের মধ্যে বাড়িটা খালি করে দিবেন, কালকের ভিতরে এই বাড়ির যে মালিক তারা এসে কিন্তু উঠবে। ভাই আমাদের কোনো সমস্যা নাই, আমাদের ইচ্ছা ছিল এই বাড়িটা বিক্রি করা আর জমি জায়গা বিক্রি করা। আমার বউয়ের খুব শখ শহরে আমার নামে একটা ফ্ল্যাট কিনে দিব। এই টাকা লাগে আরও নিজে কিছু টাকা ঢুকাইতেছে, হয়ে যাব। আমরা আজকে মানে বাড়িটা খালি করে দেবো, কোনো সমস্যা নাই। আবারে এক কথা কয়বার কইবেন, এর আগের বার কিন্তু একবার আমার বলছেন যে এই বাড়ি বেচে শহরে যায় ফ্ল্যাট কিনবে। হ ভাই, বোঝেন না ভিতরে একটা এক্সাইটেড, মানে বউ দিব ঢাকা শহরে ফ্ল্যাট, এই জন্য বারবার বইলে হলেই আর কি। ঠিক আছে ভাই, এবার তাহলে আমি আসি, যেটা কইছি ওটা করেন, কোনো সমস্যা নাই, খালি করে দেন বাড়িটা। জি ভাই। সবই তো ঠিক আছে। আচ্ছা থাক, আমরা রুমে গিয়ে বলেন, বাইরে লোকজন থাকতে পারে, বলা তো যায় না। চলো 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 চলো। আপনি এখন ওই বাড়িতে বসে আছেন, এ বাড়ি থেকে বাইরে যাননি? ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে। আপনার আবার কি সর্বনাশ হয়েছে? আপনি যে টাকাটা দিয়ে গেছিলেন, আমি তো সরল বিশ্বাসে টাকাটা বউর হাতে দিছিলাম। ভাবছিলাম যাই হোক না কেন একসাথে তো সব প্ল্যান প্রোগ্রাম করুন। বউ তো টাকা নিয়ে ভেঙে গেছে, আমার নিঃস্ব করে দিয়ে গেছে। দেখেন, আপনি নিশ্চয় হয়ে গেছেন না কি হয়ে গেছেন সেটা আমার দেখার বিষয় না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোন, এক্ষুনি এই বাড়ির মালিক চলে আসবে। কি বলেন আপনি? মা তোমরা? ওনারাই তো এই বাড়িটা কিনছে। মা তুমি আমারে মাফ করে দাও, আমি সত্যি খুব অন্যায় করে ফেলাইছি। সন্তান হয়ে তোমাকে দুজনের সাথে যে বেয়াদবিটা করছি জানি এটা ক্ষমার অযোগ্য, তবুও ক্ষমা করে দাও। তোমার বউ আমারে নিশ্চয় করে ফেলাইছে। বাড়ি বিক্রি টাকা পয়সা যা ছিল সব নিয়ে ভেঙে গেছে। আমি কই যাবো মা, কও? আমার তো তোমরা ছাড়া আর কেউ নাই।
পাপের ফল তো এরকমই হইব, তাই না? লোভ করছিলি না? লোভ কইরা তো বড় লোকের মাইয়া বিয়া করছিলি, আর সেই মাইয়ার কথা মতো নিজের বাপ মারে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বাই করে দিছস। আর আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস! উপরে যে একজন বৈশা বৈশা সব দেখতাছে সেটার প্রমাণ পাইছ? আজকে এই বাড়ি থেকে তরে ধাক্কা দিয়া বাইর করা হইব। আবির, ওরে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দে। মা, তুমি এগুলো কি বলতেছো? ও তোমার সন্তান, আমার ভাই। ও ছোট মানুষ, না বুঝে একটা ভুল করছে, ওরে তুমি ক্ষমা করে দাও। না, ও যেই ভুল করছে সেটা ক্ষমার অযোগ্য। ওরে আমি কোনোদিনও মাফ করতে পারবো না। এতদিন শুনে আসছি পর কোনোদিন আপন হয় না, কিন্তু এখন তো দেখতেছি ঘটনা উল্টা। মাঝে মাঝে যে নিজের রক্ত নিজের সাথে বেইমানি করে সেটার প্রমাণ হয়েছে গিয়া তুই। আজকে তোর কথা মতো আমি ওরে বাড়ি থেকে বাইর করে দিছিলাম। তাই আমি এখন চাই না তোর মতো কুলাঙ্গার সন্তান এই বাড়িতে থাকুক। ওর এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দে। আজকাল থেকে আমি এইটাই মাইনা চলবো, আমার একটাই সন্তান, আর সেইটা হয়েছে গিয়ে আবির। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তোমার সাথে সত্যি আমি খুব অন্যায় করে ফেলাইছি, আব্বা মার সাথেও অন্যায় করে ফেলাইছি। তুমি 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 তো আম্মারে কও না আমার ক্ষমা করে দিতে? মা, ও ছোট মানুষ, ভুল করছে, ওকে তুমি ক্ষমা করে দাও। মা, তোমরা যদি আমার বাইক করে দাও, আমি কই যাব? আমি তো নিঃস্ব হয়ে গেছি, চাকরি বাকরিটা তো ছেড়া দিছি, ভাবছিলাম ব্যবসা বাণিজ্য করুন টাকা পয়সা নিয়ে, কারণ তো টাকা পয়সা নিয়ে আমার বউ তো পালাই গিয়ে আমরা নিঃস্ব করে দিয়ে গেছে। আমার কই যাবো আমি? আরে ভাইজান, আপনার বউ তো পালায় নাই, থানায় আছে, পুলিশের কাছে। কেন বাবা, থানা পুলিশের কাছে কেন? কাকা, ওরা তো ভালো মানুষ না, ওরা লোভে পইরা এই বাড়িটা বিক্রি করতে চাইছে। আমি তো আগে থেকে জানি যে তারা এই বাড়িঘর বেচছে তারপর ফুর্তি করব। আমি তো জানি বাড়িটা আপনার। এরা যখন এই বাড়িটা বেচে দিছে, কাগজপত্র যখন আমি লয়ে লইছি, আমি ইচ্ছা করে তা করে জাল টাকা দিছি। এই টাকা লয়ে তারও পালায় গেছে, আর তখনই পুলিশ তারা গ্রেপ্তার করছে। অবশ্য এই বাড়িতেও তারা আসবে, কারণ এই বাড়ির মধ্যে আরও জাল টাকা আছে। আর এই যে বেঈমান, জাল টাকার মামলায় তারা ধরে নিয়ে যাবে। যা করছে আমি সব জানি না, শুনে ইচ্ছা করে করছি। কাকা, আপনি অনেক ভালো মানুষ কাকা, আমি চাই না আপনি কোনো বিপদে পড়েন, আপনার ছেলে কোনো বিপদে পড়ুক। ভাইজান, ভাইজান, তুমি আমার বাঁচাও। না, তুই আমার সন্তান না, আজকের থেকে তোরে আমি চিনি না। তুই এইরকম একটা ফেরেস্তার মতো ছেলেরে কত কষ্ট দিছস। আমিও প্রথম এই মানুষটারে চিনতে পারি নাই, কিন্তু পরে বুঝতে পারছি এই মানুষটার মতো ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টা হয় না। ব্যবসাপাতি ভালোই হচ্ছে, যাক, আল্লাহ মুখ তুলে তাকাইছে। এই এটা রাজা ভাই না? চলো তো দেখি কি হয়েছে। রাজা ভাই, কি হয়েছে? আপনি বসে এরকম কাঁদতেছেন কেন? ভাইজান, আমার সব শেষ হয়ে যেতেছে, আমি কিছুই করতে পারতেছি না। আমার মায়ের অনেক অসুখ, বিশাল বড় একটা অসুখ হয়েছে। ওরা যে হাসপাতাল নেবো সেই টাকাটা আমার কাছে নাই। আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবার কাছে গেছি, কেউ আমার টাকা দিয়ে সাহায্য করলো না। আরে এতদিন যারা আমার টাকা দিয়ে চলছে তারা পর্যন্ত আমার সাহায্য করলো না। এত টাকা আমি কই পাবো? এখন যদি আমার মায়েরারে ভালো একটা হাসপাতালে নিয়ে না যেতে পারি তাহলে হয়তো আমার মায়েরটা বাঁচবো না। আপনার মেয়ের চিকিৎসার জন্য কত টাকা লাগবে? ডাক্তার বলছে 5 লাখ টাকা লাগবে, কিন্তু আমি এত টাকা কই পাবো? আপনি এটা নিয়ে চিন্তা করেন না, টাকার ব্যবস্থা আমরা করব, কি বলো? হ্যাঁ, আপনারা আমারে টাকা দিবেন? কেন দেব না ভাই, কি বলেন? মানুষই তো মানুষের বিপদে পাশে দাঁড়ায়। আর তাছাড়া যতদূর জানি সুমি আপনাকে বড় ভাই মনে করে, বোন কি ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবে না? বোন রে, আমি না বুঝা তোমার অনেক অত্যাচার করছি,
তোমার অনেক জ্বালাইছি, আমার তুমি মাফ করে দাও। আজকে থেকে কথা দিতেছি, আমি তোমার ভাই, তুমি আমার বোন, আমার মাফ করে দিস। আরে আপনি আমার ভাই না? এখন ভাস্তির চিকিৎসার ব্যবস্থা করতে হবে না? চলেন টাকা ম্যানেজ করি। চলেন তো, চলেন চলেন চলেন, আসেন। আপনারা এই মানুষটার প্রতি এত অত্যাচার করছেন, এই মানুষটারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আপনি কি মানুষ না অন্য কিছু? আমি জাল টাকার মামলায় পুলিশের কাছে সব কিছু কয়ে দিছি। পুলিশ আইসা আপনারা এখন ধরে নিয়ে যাবে। ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও ভাই। না ভাই, তুই ভুল বুঝতে পারছিস, তুই অন্যায় করছিস। তুই আমারে বাইক করে দিছিস ঠিক আছে, তুই বাবা মারেও বের করে দিছিস, কিন্তু তুই যে ভুল বুঝতে পারছিস তাতেই হবে। আমি তোরে মাফ করে দিছি। মা, তুমি আমার ভাইটারে মাফ করে দাও। ও তো আমারই ভাই, তোমার সন্তান, তোমার রক্ত। এই বাড়ি ছেড়ে বের হয়ে গেলেও ও কোথায় যাবে? বাবা, তুমি মাকে একটু বলো না। মা, বাইরের জীবনটা না অনেক কষ্টের। ও ও ও বাইরে যায় ভালো থাকবে না মা। দেখো মা, আজকে আমার জীবনে ও ছিল, ও আসছে, আমার হয়তো মাথা গোজার একটা ঠাঁই হয়েছে, কিন্তু আমার ভাইটা কোথায় যাবে? ওর তো এরকম কেউ নাও আসতে পারে, অনেক কষ্ট পাবে মা। মা, তুমি ওকে ক্ষমা করে দাও, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। মা 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 আমি তোমার পা ধরতেছি, তুমি আমার ক্ষমা করে দাও মা। আর কোনোদিন এই ধরনের ভুল হবো না, আমার ক্ষমা করে দাও। না, তোর মতো এরকম কুলাঙ্গার সন্তানরে আমি কোনোদিনও মাফ করতে পারবো না। কাজটা কি ঠিক হইলো মা?